আপন হতে বাইরে সকলকে স্বাগত। সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। আজকের ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল। আজকের প্রসঙ্গ, কেন আমরা মন্দ কাজ করে ফেলি। শ্রী শ্রী রামকৃষ্ণদেব এর সুন্দর উত্তর দিয়েছেন। ভালো হতে কে না চায়? সবাই চায় ভালো হলে সবাই ভালো থাকবে, সেই গুণের কদর দেবে, প্রশংসা করবে। কিন্তু তবুও মন্দ কাজ করে ফেলি, প্রকাশ্যে হোক বা গোপনেই হোক। একসময় দোষের ভাগীদার হয়ে শাস্তি, নিন্দা, বন্দনা মানুষের ভাগ্যে জোটে, যা কখনোই সে চায় না। মানুষ কেন মন্দ কাজ করে? বন্ধুরা, পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ করছি। আর লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব বলেন, এর একটি কারণ হলো সংস্কার দোষ। এই সংস্কার পূর্ব জন্মের কর্মফল, যা জন্মের পর জন্ম বয়ে চলে। এই সংস্কারের অনেক অনেক ক্ষমতা। সুন্দর একটা কাহিনী শুনিয়েছেন। একজন রাজার ছেলে পূর্বজন্মে ধোপার ঘরে জন্মেছিল। রাজার ছেলে হয়ে সকল সমবয়সীদের সঙ্গে খেলা করছে, শিশুদের যা স্বভাব। কিন্তু সেই রাজার ছেলে তার সমবয়সী বন্ধুদের বলছে, ওসব খেলা থাক, আয় আমি উপর হয়ে শুই, আর তোরা আমার পিঠে হুস হুস করে কাপড় কাচ। অর্থাৎ সে যে পূর্বজন্মের ধোপা ছিল, তার সেই কাপড় কাচার সংস্কার রয়ে গেছে। আত্মা বারবার জন্মায়, শরীর ধারণ করে, কিন্তু সংস্কার তা ভালো হোক মন্দ হোক সঙ্গে থেকে যায়, অর্থাৎ আত্মার সঙ্গে যুক্ত হয় নূতন দেহ ধারণের পরও। ঠাকুর বলছেন, এখানে অনেক ছোকরা আসে, কিন্তু কেউ কেউ ঈশ্বরের জন্য ব্যাকুল, ঈশ্বরকে পাওয়ার জন্য তারা ব্যাকুল। তারা শুভ সংস্কার নিয়ে এসেছে, তাই শুভ সংস্কারের শুভ ফল। আর অশুভ সংস্কার থাকলেই মন্দ কর্ম মানুষ করে ফেলে। শুভ সংস্কার তৈরি করতে হলে তপস্যা প্রয়োজন, অর্থাৎ মনকে অভ্যস্ত করতে হবে, নিয়ন্ত্রণ করার। কেননা আমরা তো সবাই শুভ সংস্কার নিয়ে জন্মাই না, সেটা আমাদের ভাগ্য, আমাদের নির্ভর করে তার কৃপা। ঈশ্বরকে লাভ করতে হলে সংস্কার দরকার। এখানে একটা কিছু করে থাকা চাই, তা এই জন্মেই হোক আর পূর্ব জন্মেই হোক। মহাভারতের কাহিনী শুনিয়েছেন শ্রী শ্রী ঠাকুর। দ্রৌপদী যখন দুঃশাসন বস্ত্রহরণ করছিল, তার ব্যাকুল হয়ে ক্রন্দন শুনে শ্রী ভগবান দেখা দিলেন আর বললেন, তুমি যদি কারুকে কখনো ও বস্ত্র দান করে থাকো, তবে তা মনে করে দেখো, তবে লজ্জা নিবারণ হবে। কেননা আমি কার নিয়ে তোমাকে দেব? তখন দ্রৌপদী বললেন, হ্যাঁ, মনে পড়েছে। একবার একজন ঋষি স্নান করছিলেন, তার কৌপিন ভেসে গিয়েছিল। আমি নিজের কাপড়ের আধখানা ছিঁড়ে তাকে দিয়েছিলাম। ভগবান বললেন, তবে তোমার ভয় নেই। তিনি তখন অজস্র বস্ত্র দান করতে লাগলেন দ্রৌপদীকে। সুতরাং পূর্বজন্মের সংস্কার কারো কারো ক্ষেত্রে শুভ, আবার কারো ক্ষেত্রে অশুভ হয়ে যায়। তার প্রভাবে কেউ হয় দানব আর কেউ হয় দেবমানব। বহু জন্মের সংস্কার সূক্ষ্ম রূপে মনে ছাপ রেখে যায়। সুতরাং অনেক সময় তা ধ্যান জপের সমস্যার সময় আমরা ধ্যান জপে দেখি সেই সমস্যাগুলো এসে পড়ে। অনেক সময় দেখা যায় সেইগুলো মনকে ব্যতিব্যস্ত করে তোলে এবং সেই সব সংস্কার, অশুভ সংস্কারগুলো আমাদের মনে উঠে আসে। সুতরাং
অশুভ সংস্কার থেকে মুক্তির উপায় অভ্যাস যোগ। সৎসঙ্গ, সাধুর সঙ্গে মনকে তৈরি করা। যাদের সংস্কার দোষ আছে তাদের সহজে মায়া যায় না, মোহ যায় না। অনেক জন্ম এই মায়ার সংসারে থেকে মায়াকে সত্য বলে বোধ হয়। তা থেকে মুক্তির উপায় ঠাকুর বারবার বলছেন সাধু সঙ্গ, সৎ সঙ্গ, সৎ প্রসঙ্গ করা। অসৎ সঙ্গে সর্বনাশ থেকে বাঁচার উপায় এটি। তবে সেই সংস্কার দোষ বা অশুভ সংস্কার ধীরে ধীরে দূর হবে। তাই তো বলেছেন যাদের সংস্কার আছে, অর্থাৎ ঠাকুর এখানে শুভ সংস্কারের কথা বলছেন, তারা শুদ্ধ আত্মা, ঈশ্বরের জন্য ব্যাকুল। টাকা, শরীরের সুখ এসবের দিকে মন নাই, তাদেরই আমি ভালোবাসি। সুতরাং ঈশ্বরের ভালোবাসা পেতে হলে অভ্যেস করতে হবে সাধুসঙ্গ ও সৎপ্রসঙ্গ করার। আর ব্যাকুল হয়ে তার কৃপার জন্য কাঁদতে হবে। তিনি শুনবেন। বিক্ষণে মোহ যায়। তিনি একবার কৃপা দৃষ্টি দিলে অশুভ মন্দ সংস্কার, মোহ, মায়া সব অদৃশ্য হয়ে যাবে। মন্দ মানুষ, দানব যে, সেও দেব মানব হয়ে উঠবে এবং উঠছে। তাই সবসময় মন্দ অসৎ সঙ্গ পরিবেশকে এড়িয়ে চলতেই হবে। সৎ সঙ্গ ও সৎ সঙ্গীকে সাদরে আহ্বান জানাই। সবাই ঠাকুরের কৃপায় ভালো ও সুন্দর থাকুন।